জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী গুরু সরণী গুরু পূজা। লিখছেন জয়াদেব। জয় গুরু। দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়। কি দিতে হয়, কি দেওয়া উচিত, সে সম্বন্ধে আমরা যা জানি তার সবটাই ভাষা ভাষা। সম্যক কোনো জ্ঞান বা উপলব্ধি না থাকায় আমরা দেবার অর্থকে সঠিক অনুধাবন করে উঠতে পারি না। মন্ত্র নিতে কি কি বস্তুর প্রয়োজন জানতে চাইলে শ্রী শ্রী ঠাকুর স্মিত হেসে দীক্ষাপ্রার্থীকে বলেছিলেন, মন তোর, অর্থাৎ তোমার মনটি গুরুতে সমর্পিত। কথাটা শুনতে যতটা সহজ, বাস্তবে পরিণত করা ততটাই কঠিন। ছোট্ট দুটি কথা অন্তরের অন্তঃস্থলে জলতরঙ্গের মধুরিমা ছড়িয়ে যা অবিরাম রণিত ধ্বনিত হতে থাকে। মন তোর, মন তোর। ভক্তপ্রবর শ্রী নৃপেন্দ্রচন্দ্র রায় দীক্ষা শেষে গুরুদক্ষিণা হিসাবে হাতের সোনার আংটি ঠাকুরচরণে নিবেদন করলেন। কিন্তু সেদিকে দিকপাত না করেই ঠাকুর আসন ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শিষ্য ভাবলেন ঠাকুর হয়তো লক্ষ্য করেননি, তাই আংটি নিয়ে তিনি নিজেই ঠাকুরের কাছে গেলেন এবং প্রণত হয়ে সেটি আবার ঠাকুরকে দিলেন। ঠাকুর হাসলেন। এ কি? শিষ্য বললেন, ঠাকুর, গুরুদক্ষিণা দেওয়ার একটা প্রথা আছে তো, তাই এই আংটি দিচ্ছি। ঠাকুর বললেন, দেখো, তোমাকে যে অমূল্য জিনিস দিয়াছি, এই জিনিস দিয়া কি তাহার দক্ষিণা হইতে পারে? পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার দ্বারা গুরুদক্ষিণা দেওয়া যেতে পারে। অতঃপর ঠাকুর বললেন, শাস্ত্রে আছে গুরুকে আসন দিবে, বসন দিবে, ভূষণ দিবে ও বাহন দিবে। এ কথার তাৎপর্য কি জানো? একটু থেমে গুরুদেব বললেন, প্রথমে আসন। আসন অর্থে কি খাট, পালং, চেয়ার ইত্যাদি? না, তা নয়, হৃদয় আসন। হিতপদ্যে গুরুকে সতত চিন্তা করবে, অপরের চিন্তা যেন হৃদয়ে স্থান না পায়। এইভাবে গুরুকে আসন দিবে। দ্বিতীয়, বসন। বসন অর্থে কি গরদ, তসর, শাল, দোশালা ইত্যাদি? না, তা নয়। বসন হল আচ্ছাদন। গুরুদেব ইষ্টমন্ত্ররূপ যে অমূল্য জিনিস প্রদান করেছেন, তাহা মূল্যবান ধনরত্নের ন্যায় অতি গোপনে ও সাবধানে রাখবে, যেন কেহ জানতে না পারে। ইষ্টমন্ত্র কাহারও নিকট প্রকাশ করতে নাই। তৃতীয়, ভূষণ। ভূষণ অর্থে হার, চেন, আংটি ও অলঙ্কারাদি কি? না, তা নয়। এর তাৎপর্য এই যে বহুমূল্য বস্ত্রাভরণাদি পরে মানুষ ভিতরে ভিতরে যেরূপ গর্বানুভব করে, গুরুদেব প্রদত্ত ইষ্টমন্ত্ররূপ অমূল্য রত্ন লাভ করে সর্বদা মনে অপরিসীম আনন্দ ও গৌরব অনুভব করবে। কেননা ইষ্টমন্ত্র প্রভাবে যাহা লাভ করা যায়, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা দ্বারা তাহা লাভ করা যেতে পারে। এজন্যই ইষ্টমন্ত্রকে অমূল্য রত্ন বলে। ইহা দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভ হয়ে থাকে। সুতরাং ইষ্টমন্ত্ররূপ মহারত্ন যে লাভ করেছে, তার ন্যায় ভাগ্যবান ব্যক্তি আর কে আছে? এই কথা সর্বদা মনে মনে স্মরণ করে গৌরব অনুভব করবে। তারপর চতুর্থ, বাহন। বাহন অর্থে হাতি, ঘোড়া, নৌকা, পালকি ইত্যাদি যান নয়। বাহনের যেমন সেও ইচ্ছায় কোনো কাজ করবার জো নাই, প্রভুর ব্যবহারের জন্যই তার প্রয়োজন এবং প্রভুর ইচ্ছাতেই সে ব্যবহৃত হয়ে থাকে। তার নিজের কোনো মতামত বা ওজর আপত্তি চলে না। শিষ্যের হৃদয়টিও সর্বদা সেই রূপ প্রস্তুত থাকা প্রয়োজন। আদেশমাত্র নির্বিচারে গুরুর আদেশ পালন করবে। কাজের ভালো মন্দ, ফলাফল, শুভাশুভ, ন্যায় অন্যায় কিছুই বিচার করবে না। ইহাই হলো এসবের তাৎপর্য। সাধন সমুদ্র মন্থন করে নিজে গরল খেয়ে যিনি প্রাণাধিক প্রিয় ভক্ত শিষ্যদের জন্যে অমৃত ভাণ্ড নিয়ে এসেছেন, সেই মহামহিম সদ্গুরুকে নিত্যদিন ষোড়শ উপচারে ভোগ দিই, উৎসব অনুষ্ঠানে দেদার খরচ করি, কিংবা মোটা টাকার চাঁদা দিয়ে আত্মপ্রসাদ লাভ করি। সুসজ্জিত আসন মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে 10 জনের প্রশংসা পায়,
কীর্তনে উদণ্ড নৃত্য করে ভক্তির বন্যা বইয়ে দিই। আবার বক্তৃতায় বড় বড় বলিয়া ওরে বলি, আহারে আমাদের ঠাকুর যে কত বড় মহাপুরুষ, কি বলবো। যেন ঠাকুরের পরিমাপ করতে করতে আমরা এতটাই আপ্লুত হয়ে পড়ি যে ভাষাও সেখানে অপ্রতুল হয়ে পড়ে। কিন্তু আমাদের মন চাওয়া ঠাকুরকে মনটাই শুধু দেওয়া হয় না, তাই মনে আনন্দও থাকে না। আনন্দ অর্থে পরিচ্ছন্ন শুদ্ধ মনে শ্রীগুরু ভগবানের লীলাবিলাস। শুধু পেট পুরে সুস্বাদু খাবার খেলে কিংবা লম্ফঝম্প করলেই যদি আনন্দকে ছোঁয়া যেত, তবে পৃথিবী জুড়ে দুঃখীর মিছিল সম্ভবত এত দীর্ঘ হতো না। মনের মধ্যে পাশবিক বৃত্তির দাপট নিয়ে আনন্দের হাটে প্রবেশাধিকার পাওয়া যায় না। সেই জন্য চাই সমস্ত ভালো মন্দ পাপ পুণ্যের বোঝা শ্রীগুরুচরণে নামিয়ে দিয়ে সম্পূর্ণভাবে গুরু নির্ভর হয়ে যাওয়া। এই নির্ভরতার মহাস্মরণী হয়েই আসে আনন্দ। প্রেম ভক্তি সমর্পণেই হয় পরমানন্দ। শিষ্য ভক্তদের কাছে ভালোবাসার ভিখারি ঠাকুর বলেছেন, তোদের ব্যক্তিগত সাধন ভজনের প্রয়োজনীয়তা নাই কেন জানিস? তোরা আমার কাছে আসবি বলে তোদের হয়ে আমি যে কঠোর তপস্যা করেছি। তোদের তরে সাধন সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। তোরা শুধু আমায় একটু ভালোবাসিস। ভালোবাসবো? সে কি আমরা বাসি না ঠাকুর, বলো? কত দামি ধুতি চাদর পট্টবস্ত্র কিনে দিই, পঞ্চব্যঞ্জনে লুচি পায়েসে ভোগ দিই। তবে একটা কথা ঠাকুর, ভালোবাসা যদি আনন্দের সোপান হয়, তবে এ কেমন ভালোবাসা গো? এ কেমন আনন্দ? খায় দায় লাফায়, কিন্তু আনন্দ যখন করি সে শুধু বহিরঙ্গে মাতন তুলে হারিয়ে যায় কেন? কেন অন্তরঙ্গে বিষণ্ণতায় স্তব্ধ মনটা দর্শক হয়ে দূরে দাঁড়িয়ে থাকে? আনন্দ সে তো দুকুল ছাপানো নদীর মতো, দ্বিধা সংকোচের আবল ভেঙে উদ্দাম বেগে মহাসমুদ্রের বিশাল বক্ষে লীন হওয়ার মনোময় আহ্বান। ভালোবাসা সর্বগ্রাসী, এর মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। মনের সিংহদুয়ার পেরিয়ে ভালোবাসার এক কোনা কিরণ মনের অন্দরমহলকে ছুঁতে পারলেই ধীরে ধীরে সারা মনই ভালোবাসার পূর্ণলোকে ঝলমলিয়ে ওঠে। ভালোবাসার একটুখানি স্পর্শেই সোনা হয়ে যায় মন। যাবতীয় আবিলতা থেকে মুক্ত হয়ে মনের দেউলে জ্বলে সব পেয়েছির আনন্দদ্বীপ। ভালোবাসা তাই সীমাহীন। হৃদয় মন প্রাণ সমর্পণের মধ্য দিয়ে এক পরম আনন্দময় শূন্যতার প্রেক্ষিতে পূর্ণতার সুগভীর আশ্বাস। শ্রী শ্রী ঠাকুরের বাণী, তোমরা তোমাদের হীরাধার শূন্য করে রাখো, আমি পূর্ণ করে দেব। রিক্ত হও, মুক্তি নাও। বাঁশির হিয়া শূন্য না হলে যেমন মধুর সুরের বোল বাজে না, ঠিক তেমনই হৃদয় কামনা বাসনা শূন্য না হলে সেখানে শ্রীগুরুর চরণরেখা পড়ে না। হৃদয়ে তামসিকতার ঘোর অন্ধকার, পুঁতিগন্ধময় কামনা বাসনার আবর্জনা। ঠাকুরের আসন কি এখানে আদৌ সম্ভব? তাই ঠাকুর মহারাজ বললেন, প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুরে রাখিস, তবে আমি বসবো কোথায়? শ্রী শ্রী ঠাকুর হৃদয়াসন চেয়েছেন, ভক্তি ভালোবাসার চন্দনগন্ধে নন্দিত হৃদয়াসন। জাগতিক চাওয়া পাওয়া, হিংসা বিদ্বেষ দলাদলি উদগ্র পরশ্রী কাতরতার পাঠ চুকিয়ে যেদিন প্রাণের পঞ্চপ্রদীপ জেলে ঠাকুরকে হৃদয়াসনে প্রতিষ্ঠিত করতে পারব, সেদিনই পূর্ণ হবে আমাদের আনন্দের ঘট। আমাদের মন সেদিনই যথার্থ আনন্দের দাবিদার হয়ে বলতে পারবে, তুমি আছো আর আমি আছি। ভাবনা কি আছে আমার? আমি তোমার হাতে খাই পড়ি, তুমি নিয়েছ আমার ভার। ভার মুক্তির আনন্দে আমরা সেদিন লাফাবো। অন্তরঙ্গ বহিরঙ্গ একাকার হলে মহান বিভুর সঙ্গে নিজেদের একাত্মতা অনুভব করব। পার্থিব জগতের যাবতীয় দুঃখ কষ্ট দুশ্চিন্তা দুর্ভাবনা মৃত্যু ভয়ের টানাপোড়েন ইত্যাদির অন্ধকার পরিসর থেকে বেরিয়ে আসা মনের শ্রুতির দুয়ারে তখন অবিরাম ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে সেই মহামন্ত্র, তমেব সর্বং মম দেব দেব। গুরু তোমার আমি, তোমার আমি, তোমারই তো আমি। সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক সংঘাধিবেশনই হোক কিংবা সার্বভৌম তথা আঞ্চলিক ভক্ত সম্মিলনই হোক, এ যেমন মহামিলন প্রাঙ্গণ, তেমনি আত্মবিশ্লেষণের মহতি ক্ষেত্রও বটে। নিষ্কামভাবে প্রাণ মন সমর্পণের ফলে
যেমন গুরুদক্ষিণা স্বরূপ আসন বসন ভূষণ বাহন প্রদান করা হয়, ঠিক তেমনি স্বতঃস্ফূর্তভাবে শ্রীগুরুর আদেশ নির্দেশ প্রতিপালনের মহার্ঘ ইচ্ছে হৃদয়ে জাগ্রত হয়। শ্রীগুরুর বাহন হওয়ার কৃতকৃতার্থতায় হৃদয় মন সর্বতভাবে সংকল্প দৃঢ় হয়। তাই সর্বাঙ্গীন আনন্দধারায় পরিস্নাত হওয়ার জন্যে চাই গুরু কৃপা প্রাপ্তি তথা গুরু নির্দেশিত কর্ম সম্পাদনের অগ্রগতির আঙ্গিকে ভাবের আদান প্রদান। শ্রী শ্রী ঠাকুর আমাদের ওপারের ভার নিয়েছেন, সে আনন্দে আমরা হৈ হৈ করে দিন কাটাবো। ভক্ত সম্মিলনী সংঘাধিবেশনে যোগদান যদি বাধ্যতামূলক হয়, তবে শ্রী শ্রী ঠাকুরের বাকি নির্দেশগুলো, যাকে ঠাকুর বলেছেন তার এপারের কাজ, সেগুলো বাধ্যতামূলক নয় কেন? কেন সনাতন ধর্ম প্রচারে তথা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরার ব্যাপারে আমাদের দীর্ঘ উদাসীনতা? কেন শিব জ্ঞানে জীব সেবার দৃষ্টান্তমূলক এবং ফলপ্রসূ কোনো উদ্যোগ আজও সেইভাবে পরিলক্ষিত হলো না? আদর্শ গৃহস্থ জীবন গঠনের বড় সাধ ছিল ঠাকুরের। সাধ ছিল ঋষি যুগের পুনঃপ্রতিষ্ঠা। কোটা গৃহস্থ জীবন শ্রী শ্রী ঠাকুরের আদর্শে গঠিত হয়েছে। শুধু সঙ্ঘে গেলাম আর 2-4টে গান কীর্তন করে প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম। সেই সঙ্গে একটি সংঘকে 2-4-5 টুকরো করে সংঘ প্রতিষ্ঠাতার ঐকান্তিক ইচ্ছাকে কিভাবে বলি দেওয়া যায়, তলে তলে সেই অভিসন্ধি রূপায়ণে দল ভারী করার মতলব আটলাম। সবাই বেশ মিলেমিশে সংঘবদ্ধ হয়ে থাকবে। ঠাকুরের এই নির্দেশ নিজে না মেনেও আমরা বক্তৃতায় বা যে কোনো লেখায় বেশ গুছিয়ে সবাইকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আসলে ঠাকুরের এপারের কাজের ব্যাপারে আমাদের সুস্পষ্ট কোনো ধারণাই নেই, অথবা বলা যায় ধারণা তৈরি করার ব্যাপারেও গঠনমূলক কোনো উদ্যোগ নেই। শুধু দেব না কিছুই, কৃপা পেয়ে যাব এমনি এমনি। কিছু করে পাওয়াকেই তো বলে কৃপা। একবার ভক্ত সম্মেলনের মঞ্চে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত ভক্তবৃন্দকে জিজ্ঞাসা করেছিলেন, আমার আদেশ নির্দেশ অনুযায়ী তোমরা কে কতটা অগ্রসর হয়েছ বলো। বলা বাহুল্য, দর্শক শ্রোতাদের মধ্যে ঠাকুরের বিশিষ্ট ভক্তদের অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু ঠাকুরের প্রশ্নের উত্তরে কেউই মুখ খুললেন না। সম্মিলনী স্থলে অখণ্ড নীরবতা শেষ পর্যন্ত ঠাকুরই ভাঙলেন। বললেন, তোমাদের নীরবতা থেকেই আমার প্রশ্নের উত্তর খানিকটা পেয়ে গেছি। এবার জিজ্ঞেস করছি, ঠাকুরের কৃপা তোমরা কে কেমন পেয়েছ? এবার সমস্যারে সবাই বলে উঠলেন, অনেক পেয়েছি ঠাকুর, অনেক। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, কিছু না করেই যদি কৃপা পেয়ে থাকো, তবে কিছু করলে কৃপার বহটা কেমন হবে ভাবো তো। শ্রী শ্রী ঠাকুর অহৈতুকী কৃপাময়। তিনি কৃপা করছেন, করবেনও, কিন্তু তার সন্তান হিসাবে আমাদেরও কিছু কর্ম সম্পাদনের নির্দেশ দিয়েছেন। নিষ্কাম কর্মের মাধ্যমে শিষ্যের অন্তর্শুদ্ধি শ্রীগুরুর লক্ষ্য। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে না এগোলে শ্রীগুরুর শ্রীচরণ তীর্থে উপনীত হওয়াই যে অসম্ভব হয়ে পড়বে। শ্রী শ্রী ঠাকুর কত বড় মহাপুরুষ ছিলেন, তার উচ্চারণ মুখে নয়, তার সার্থক প্রতিফলন চাই আমাদের নিত্যদিনের কর্মে ধর্মে আচার আচরণে, আমাদের সত্যনিষ্ঠায়, আমাদের সারল্য সুষমায়, সেবা সংকল্পের বাস্তবায়ন সাপেক্ষে নিঃস্বার্থ আনন্দ বিভায় এবং সর্বোপরি মহামহিরূপ সদ্গুরুর শ্রীচরণ পদ্মে লীন হওয়ার ঐকান্তিক প্রার্থনায়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।